আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আজকে সন্ধ্যা ৭টায় ইংরেজির ফ্রি ক্লাসের ৩য় ক্লাস শুরু হওয়ার কথা ছিল। তো আমার ঠিক যত সময় হাতে রয়েছে। তো প্রথম দিনে আমরা প্রপার নাউন ক্লাস করেছি এবং গতকাল আমরা কমন নাউন ক্লাস করেছি এবং আজকে আমরা কালেক্টিভ নাউন থেকে ক্লাস করব এবং আগামীকাল ম্যাটেরিয়াল নাউন তারপরের দিন অ্যাবস্ট্রাক্ট নাউন ক্লাস করে আশা করি নাউনের ক্লাস শেষ হয়ে যাবে। তখন আর নাউন নিয়ে ভবিষ্যতে আর কোনোদিন কারোর সমস্যা থাকবে না। যে কোনো চাকরির পরীক্ষায় নাউন থেকে যে কয়টা প্রশ্ন আসবে সবগুলোরই অ্যান্সার করতে পারবে। তো যে সকল ভাই বোন বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই লাইভটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। তাহলে আশা করব কালেকটিভ নাউন নিয়ে আর ভবিষ্যতে কোনোদিন সমস্যা হবে না। যে কোনো চাকরি পরীক্ষায় যদি কালেকটিভ নাউন থেকে প্রশ্ন আসে তাহলে নিশ্চিত ৩-৪ মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ। তো আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করা যাক নাকি? তবে ক্লাস শুরু করার আগে সবার সঙ্গে পরিচিত হওয়া যাক। আমি বর্তমানে দিনাজপুর জেলা থেকে লাইভ ক্লাসটা নিতেছি। আপনারা কে কোন জেলা থেকে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ কে কোন জেলা থেকে লাইভ ক্লাসটি দেখতেছেন কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখুন। তো যা বর্তমানে যে ক্লাস দুটো হয়ে গেছে ওই ক্লাস দুটো করছেন তাদের আশা করে যে প্রপার নাউন এবং কমন নাউন নিয়ে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না এবং যা বিভিন্ন সমস্যার কারণে প্রপার নাউন এবং কমন নাউন ক্লাসটি করতে পারেননি তারা ক্লাসটা রেকর্ড আছে দেখে নিতে পারবেন। তো যারা এবার চাকরির পরীক্ষা দেবেন এবং যাদের স্বপ্ন আছে যে ইংরেজিতে একদম জিরো থেকে টপার হওয়ার তারা রেগুলার ক্লাস করবেন। আর যদি ক্লাস মিস করেন তাহলে এই ক্লাসগুলো আর পাবেন না। যেমন এই ক্লাসগুলো মাত্র 30 দিন রেকর্ড থাকবে, তারপরে ক্লাসগুলো আর খুঁজে পাবে না, ক্লাসগুলো ফেসবুক ডিলিট করে দেবে। আর জন্য বলতেছি যদি এই সুযোগটা মিস করেন তাহলে ভবিষ্যতে হয়তো আমি আর কখনো ইংরেজি ফ্রি কোর্স করাবো না, হয়তো এটাই আমার ইংরেজি ফ্রি কোর্স শেষ, হয়তো এরপর আর কখনো ফ্রি কোর্স করতে পারবে না। এবং আপনাদের যদি এই কোর্সে যদি রেসপন্স কম থাকে তাহলে 2-4টা ক্লাস হয়ে ফ্রি কোর্স একদম বন্ধ হয়ে যাবে। তো আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তাহলে ক্লাসটা শুরু করা যাক নাকি? তবে ক্লাস শুরু করার আগে সকলের কাছে একটা প্রশ্ন, আপনারা যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল ভাই বোন বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখুন। মাথায় রাখবেন শুধু ফ্রি ক্লাসে আপনাদের রেসপন্স কমে যায় তাহলে আর 2-1টা ক্লাস হয়ে ফ্রি ক্লাস একদমই অফ হয়ে যাবে, আর কখনো ফ্রি ক্লাস নেওয়ার সম্ভাবনা নাই। ফ্রি ক্লাস করার পর যদি আপনার লাইক কমেন্ট এবং শেয়ার না করেন তাহলে ক্লাস নেওয়া থেকে না নেওয়া অনেক বেটার হবে।
আচ্ছা, তো আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করা যাক নাকি? তবে ক্লাস শুরু করার আগে সকলের কাছে একটা প্রশ্ন। আপনারা যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তারা আমার কথা কি ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন এবং হোয়াইট বোর্ডটাকে আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পারতেছেন? যদি আমার কথা ক্লিয়ার ভাবে বুঝতে না পারেন এবং হোয়াইট বোর্ডে যদি আপনারা ক্লিয়ার ভাবে না দেখতে পান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার কথা ক্লিয়ার ভাবে বুঝতে পান এবং হোয়াইট বোর্ডটা যদি আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পান, তাহলে ক্লাসটা শুরু করে দেয়। আচ্ছা, তো কালেকটিভ নাউন আমাদের প্রথমে জানতে হবে যে কালেকটিভ নাউন কাকে বলে। কালেকটিভ নাউন কাকে বলে? যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তু সমষ্টিকে বোঝা, তাদেরকে কালেকটিভ নাউন বলে। তাহলে যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তু সমষ্টিকে বোঝায়, তাদেরকে কালেকটিভ নাউন বলে। তাহলে মাথায় রাখবেন যে প্রথমে আপনারা শিখছেন প্রপার নাউন, যে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম বুঝলে সেটা প্রপার নাউন হবে। তারপরে কতকাল ক্লাস করছেন কমন নাউন। কমন নাউন হচ্ছে অনির্দিষ্ট অর্থাৎ এক জাতীয় সকলকে বোঝালে সেটা কমন নাউন হবে। আর আজকে আমরা কালেকটিভ নাউন করতেছেন, কালেকটিভ নাউন থেকে ক্লাস করতেছেন। তো কালেকটিভ নাউন হচ্ছে যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তু সমষ্টিকে বোঝায়, তাকে কালেকটিভ নাউন বলে। তাহলে কালেকটিভ নাউন কি? সমজাতীয় অথবা সমষ্টি। যেমন দেখুন লাইব্রেরি। লাইব্রেরি লাইব্রেরি এটা কোন নাউন? কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন হলো দেখুন। আচ্ছা, লাইব্রেরি যদি কালেকটিভ নাউন হয় তাহলে বুক, বুক মানে কি? বই। বই হচ্ছে কমন নাউন। বুক মানে কি? বই। বই হচ্ছে কমন নাউন, এটার মধ্যে এক জাতীয় বোঝাচ্ছে। আর লাইব্রেরি, লাইব্রেরি মানে হচ্ছে বইয়ের সমষ্টি। বইয়ের সমষ্টি। মাথায় রাখবেন যে কমন নাউন হচ্ছে এক জাতীয়, এক জাতীয় ওকে বোঝাবে অথবা অনির্দিষ্ট। যেমন বুক মানে বই, এটা যে কোনো বইকে বোঝাতে পারে, যে কোনো বইকে বোঝাতে পারে। তাহলে বুকটাকে কমন নাউন। আর বইয়ের সমষ্টি, কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউনের সমষ্টি। কিসের সমষ্টি? কমন নাউনের সমষ্টি। যেমন বুক কমন নাউন, তাহলে বইয়ের সমষ্টি কি হবে? লাইব্রেরি হবে। বইয়ের সমষ্টি কি হবে? লাইব্রেরি হবে। তাহলে লাইব্রেরিটাকে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন ক্লিয়ার? বুঝতে পারতেছেন? আচ্ছা, তারপরে প্লেয়ার। আচ্ছা, টিম। টিম অথবা স্কোয়াড। টিম অথবা স্কোয়াড এটা কোন নাউন? এটা কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন হলো দেখুন। এখানে প্লেয়ার, প্লেয়ারটা কোন নাউন বলে তো? প্লেয়ারটা কোন নাউন? প্লেয়ারটা হচ্ছে কমন নাউন। কারণ প্লেয়ার মানে কি? খেলোয়াড়। এক জাতীয় খেলোয়াড় অথবা যে কোনো খেলোয়াড়কে বোঝানো হচ্ছে তারা। তবে প্লেয়ার মানে কি? খেলোয়াড়। এটা যে কোনো খেলোয়াড়কে বোঝানো হয়েছে। আর টিম অথবা স্কোয়াড এটা কি? খেলোয়াড়দের সমষ্টি। টিম অথবা স্কোয়াড কি? খেলোয়াড়দের সমষ্টি। তবে যখন সমজাতীয় অথবা সমষ্টি বোঝাবে তখন সেটা কি হবে? কালেকটিভ নাউন হবে। তবে প্লেয়ার মানে কি? খেলোয়াড়। আর খেলোয়াড়দের সমষ্টি কি হবে? টিম অথবা স্কোয়াড। এটা কি হবে? কালেকটিভ নাউন হবে। ক্লিয়ার? তাহলে মাথায় রাখবেন যে কমন নাউন হচ্ছে এক জাতীয়। তাহলে প্লেয়ার হচ্ছে এক জাতীয়। আর টিম মানে হচ্ছে কালেকটিভ নাউন। টিম অর্থাৎ খেলোয়াড়দের সমষ্টি। মাথায় রাখবেন যে সবসময় কালেকটিভ নাউন হবে কমন নাউনের সমষ্টি।
ক্লিয়ার বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা দেখুন, এখন আগামী গতকাল ক্লাস নিয়ে আমি বুঝতে পারছি যে আপনাদের কমন নাউন এবং কালেকটিভ নাউন চিনতে অনেক সমস্যা হচ্ছে, যে অনেকে বুঝতে পারতেছে না যে কমন নাউন অথবা কালেকটিভ নাউন কোনটা। অনেকেই আছেন যারা মূলত আর্মি শুনে যখন বিগত সালে চাকরির প্রশ্ন অ্যানালাইসিস করে দিছিলাম, তখন আপনারা অনেকে আর্মিকে কমন নাউন বলতেছিলেন। তো আর্মিটা মূলত কালেকটিভ নাউন, কারণ সোলজার, সোলজার যেমন সৈনিক, তাহলে সৈনিকের দল কি হবে? আর্মি। আর্মি মানে কি? সৈন্য দল, অর্থাৎ সৈনিকদের সমষ্টি। এর জন্য আর্মি হবে কালেকটিভ নাউন। আচ্ছা দেখুন, তো তো কমন নাউন এবং কালেকটিভ নাউন নিয়ে যাতে ভবিষ্যতে আর কোনদিনও সমস্যা না হয়, বেশিরভাগ ক্ষেত্রে নাউনের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আপনার নাউনের ক্ষেত্রে মূলত কমন নাউন এবং কালেকটিভ নাউন চিনতে ভুল করেন। কারণ অনেক সময় যদি চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে নিচে কোনটি কমন নাউন, তাহলে আপনার কালেকটিভ নাউনে আনসার করে আসেন। তো বুঝতে পারেন না যে কোনটা কমন নাউন এবং কোনটা কালেকটিভ নাউন। আচ্ছা দেখো, টেবিল দেখার পরে কমন নাউন এবং কালেকটিভ নাউনের ভবিষ্যতে আর কোন সমস্যা হবে না। কমন নাউন, কমন নাউন আর এটা হচ্ছে কি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন। যেমন বুক, বুক, বুক মানে কি? বই। ভালো করে লিখুন। আচ্ছা লিখে দেয় বই এর সাধারণ নাম, বই এর সাধারণ নাম। বুক মানে কি? বই, অর্থাৎ বইয়ের সাধারণ নাম বুঝাচ্ছে, এখানে যে কোনো বই হতে পারে, তাই না? তো বুক মানে কি? বই, যে কোনো বই হতে পারে। তাহলে বইটা কি? কমন নাউন। যে কোনো বই বলতে মানে রসম বই হতে পারে, পদ্ধতি বই হতে পারে, গল্পের বই হতে পারে, তারপরে কবিতার বই হতে পারে, কৌতুকের বই হতে পারে, যে কোনো বই হতে পারে। অর্থাৎ তাহলে যে কোনো বইকে, অর্থাৎ এক জাতীয় যেটা বলতে পারে সেটা হচ্ছে কমন নাউন। আচ্ছা তাহলে কালেকটিভ নাউন, দেখুন এখানে বুকটা যদি কমন নাউন হয়, তাহলে বুকের কালেকটিভ নাউন কি হবে? কালেকটিভ নাউন মানে হচ্ছে কমন নাউনের সমষ্টি, অর্থাৎ কমন নাউনের দল। যেমন বুক, বইয়ের দল, অর্থাৎ বইয়ের সমষ্টি কি হবে? লাইব্রেরি হবে। তাহলে লাইব্রেরিটা কি হবে? কালেকটিভ নাউন। লাইব্রেরি অর্থাৎ বইয়ের সমষ্টি, বইয়ের, বইয়ের সমষ্টি। ক্লিয়ার বুঝতে পারছেন? তাহলে কালেকটিভ নাউন কি হবে? কমন নাউনের সমষ্টি। আর কমন নাউন কি হবে? এক জাতীয় অথবা নির্দিষ্ট, এক জাতীয় সকলকে যখন বোঝাবে সেটা কি হবে? কমন নাউন হবে। আর কালেকটিভ নাউন হবে কমন নাউনের সমষ্টি। যেমন বুক মানে বইয়ের, বইয়ের সমষ্টি কি হবে? কালেকটিভ নাউন হবে। আশা করি এই বিষয় নিয়ে আর কারো কোনো সমস্যা নাই। আবার দেখুন প্লেয়ার, প্লেয়ার মানে খেলোয়াড়দের সাধারণ নাম, খেলোয়াড়দের সাধারণ নাম। ভালো করে লক্ষ্য করে দেখুন, প্লেয়ার, তাহলে প্লেয়ার, প্লেয়ার হচ্ছে কি খেলোয়াড়দের সাধারণ নাম, তারা তাহলে যে কোনো প্লেয়ারকে বোঝাচ্ছে, তাহলে প্লেয়ারটা কি কমন নাউন। আচ্ছা তাহলে প্লেয়ারদের সমষ্টি কি হবে? প্লেয়ারদের সমষ্টি কি হবে? টিচার এবং ছাত্রছাত্রী, দুটো কমন নাউন হবে। টিম, টিম হচ্ছে কি খেলোয়াড়দের সমষ্টি, খেলোয়াড়দের সমষ্টি। ভালোভাবে লক্ষ্য করুন, প্লেয়ার, প্লেয়ার মানে কি? খেলোয়াড়দের সাধারণ নাম। প্লেয়ার মানে কি? খেলোয়াড়দের সাধারণ নাম, যেখানে যে কোনো খেলোয়াড়কে বোঝানো হয়েছে। তাহলে প্লেয়ার বোঝালে, তাহলে প্লেয়ার যদি আমরা বুঝতে পারি যে এটা সাধারণ যে কোনো খেলোয়াড়কে বোঝানো হয়েছে, আর প্লেয়ারটা যদি কমন নাউন হয়, তাহলে প্লেয়ারের, প্লেয়ারের সমষ্টি হবে কালেকটিভ নাউন। তাহলে প্লেয়ারের সমষ্টি কি? টিম অথবা স্কোয়াড, টিম অথবা স্কোয়াড, এটা কি কালেকটিভ নাউন।
তারপরে শিপ, শিপ মানে হচ্ছে ভেড়ার সাধারণ নাম, ভেড়ার সাধারণ নাম। আচ্ছা তাহলে দেখুন শিপ, শিপ মানে যদি ভেড়া হয় অর্থাৎ ভেড়ার সাধারণ নাম, যে কোনো ভেড়াকে বোঝানো আছে, তারা অর্থাৎ এক জাতীয় সকল ভেড়াকে বোঝানো আছে। তো যখন এক জাতীয় সকলকে বোঝাবে তখন সেটা কি হবে? কমন নাউন হবে। এক জাতীয় সকলকে বোঝালে কি হবে? কমন নাউন হবে। আচ্ছা শিপ মানে যদি ভেড়ার সাধারণ নাম হয় তাহলে শিপে অর্থাৎ ভেড়ার সমষ্টি কি হবে? ফ্লোক, ফ্লোক মানে কি? ভেড়ার সমষ্টি অথবা ভেড়ার দল। ফ্লোক অর্থাৎ ভেড়ার সমষ্টি, ভেড়ার সমষ্টি। তো শিব মানে কি? ভেড়ার সাধারণ নাম, অর্থাৎ এক জাতীয় সকল ভেড়াকে বোঝানো হয়েছে। আচ্ছা তাহলে শিপের কালেকটিভ নাউন কি হবে? অবশ্যই ফ্লোক হবে, কারণ ফ্লোক মানে হচ্ছে ভেড়ার সমষ্টি। সবসময় মাথায় রাখবেন যে কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউনের সমষ্টি, কালেকটিভ নাউনকে কমন নাউনের সমষ্টি। আচ্ছা তারপরে এই যে দেখুন আপনারা কালকে যেটা ভুল করছে সেটা হচ্ছে কি আর্মি। কি ভুল করেছিলেন? আর্মি। অনেকে দুইবার প্রশ্ন লিখে দিয়েছিলাম যে আর্মিটা কোন নাউন, অনেকে বলছিলেন যে আর্মিটা হচ্ছে কমন নাউন। তাহলে এই ভুলটা একবারে ভেঙে যাচ্ছে। দেখুন সোলজার, সোলজার অর্থাৎ সৈনিক, সোলজার মানে কি? সৈনিক। আচ্ছা তারপরে কি আছে? আর্মি। আর আর্মি মানে হচ্ছে সৈন্য দল, আর্মি মানে হচ্ছে সৈন্য দল। এই যে সোলজার, সোলজার মানে কি? সৈনিক। এটা যে কোনো অর্থাৎ এক জাতীয় সকল সৈনিককে বোঝানো হয়েছে অথবা অনির্দিষ্ট সকল সৈনিককে বোঝানো হয়েছে। আচ্ছা তাহলে সৈনিকটাকে কমন নাউন, সৈনিক যদি কমন নাউন হয় তাহলে আর সৈনিকের কালেকটিভ নাউন কি হবে? অবশ্যই আর্মি। আর্মি মানে কি? সৈন্য দল অর্থাৎ সৈনিকদের সমষ্টি। আর্মি মানে কি? সৈন্য দল, সৈনিকদের সমষ্টি। তাহলে যখন সমষ্টি অথবা সমজাতীয় বোঝাবে তখন সেটা কি হবে? কালেকটিভ নাউন হবে। সমষ্টি অথবা সমজাতীয় বোঝালে কি হবে? কালেকটিভ নাউন হবে। আচ্ছা তারপর পিপল, পিপল, পিপল মানে কি? জনগণ। তারপরে পাবলিক, পাবলিক মানে কি? জনগণের দল, জনগণের দল। সেলর মানে নাবিক, আর ক্রিউ মানে নাবিকের দল, নাবিকের দল। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করুন, তো আশা করি এই টেবিলটা দেখার পরে কমন নাউন এবং কালেকটিভ নাউনের ভবিষ্যতে আর কোন সমস্যা হবে না। এরপরে যদি কেউ সেটা ভুল করেন যে কোনটা কমন নাউন এবং কোনটা কালেকটিভ নাউন, তাহলে করার কিছু না। সবসময় মাথা রাখবেন যে কমন নাউন হচ্ছে এক জাতীয় সকলকে বোঝানো হয়েছে, কমন নাউন হচ্ছে এক জাতীয় সকলকে বোঝানো হয়েছে। আর কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউনের সমষ্টি, কালেকটিভ নাউন কি? কমন নাউনের সমষ্টি। তাহলে পূর্বের যে দুইটা ক্লাস হয়ে গেছে, ধরো পূর্বের যে দুইটা ক্লাস হয়ে গেছে ওই দুইটা ক্লাসকে একটা হচ্ছে প্রপার নাউন আর একটা হচ্ছে কমন নাউন। তাহলে নির্দিষ্ট করে বোঝালে কমন নাউন হবে এবং অনির্দিষ্ট এক জাতীয় সকলকে বোঝালে সেটা হবে কমন নাউন। আর যদি সমজাতীয় অথবা সমষ্টি বোঝায় তাহলে সেটা কি হবে? কালেকটিভ নাউন হবে। আশা করি প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউনের ভবিষ্যতে আর কোনোদিন সমস্যা হবে না। এবং যে কোনো চাকরির পরীক্ষায় যদি প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন থেকে প্রশ্ন আসে তাহলে 100% অ্যান্সার করতে পারবেন। এই টেবিল নিয়ে যদি কারো সমস্যা থাকে, কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে জানান। আর যদি বুঝতে পারেন তাহলে বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে বিগত 30 বছরের চাকরির পরীক্ষা কালেকটিভ নাউন থেকে যত প্রশ্ন আছে সব অ্যানালাইসিস করে দেয়।
ক্লাস কি ভালো লাগতেছে? বুঝতে পারতেছেন ক্লাসে, নাকি বুঝতে সমস্যা হচ্ছে? আপনাদের তো আজকে অনেক রেসপন্স কম। মাথায় রাখবেন, আপনাদের রেসপন্স কম হলে ফ্রি ক্লাস আর হবে না। ফ্রি ক্লাস একদম অফ হয়ে যাবে। তো একটা কথা মাথায় রাখবেন যে এখন এখন এখনো মূলত বেসিক ছাড়া যে কোনো চাকরি পরীক্ষাতে টেকা ইম্পসিবল। বেসিক ছাড়া যে কোনো চাকরি পরীক্ষায় টেকা ইম্পসিবল। যেমনটা আপনারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন, প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন, মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিচ্ছেন, যে পরীক্ষাগুলো টিকতেছেন কিন্তু স্টুডেন্টকে ভালো মতো বুঝাতে পারতেছেন না। সে মূলত পড়তে গেলে বিগত সালের চাকরির প্রশ্নগুলো পড়লে কিন্তু পাস হয়ে যায়, কিন্তু এখন বর্তমানে যে চাকরির পরীক্ষাগুলো হচ্ছে এগুলো পরীক্ষা কথা বিগত সালের চাকরির পরীক্ষা প্রশ্ন করে পাস করার দিন শেষ। এখন কিন্তু বিগত সালের চাকরির পরীক্ষা প্রশ্ন করে পাস করতে পারবে না। যেমন গতকাল যে চাকরির পরীক্ষা প্রশ্ন হয়েছে সেটা তো দেখছেন যে বিগত সাল থেকে কমন নয়, সব বেসিক থেকে আছে। তো ওই জন্য এই যে কালেকটিভ নাউন, তারপর প্রোপানন কমন ক্লাসগুলো করছে, আশা করি আজ থেকে 100 বছর পর এই নাউন গুলো নিয়ে আর সমস্যা হবে না। তো ইংলিশ যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে যে কোনো চাকরি পরীক্ষায় যেখান থেকে যেভাবে প্রশ্ন আসুক 100% আনসার করতে পারবেন। নিবন্ধনে 25 পাবেন, প্রাইমারিতে 20 পাবেন। অথবা অথবা কেউ যদি মনে করেন যে আপনি চাকরি করবেন আর যে আপনি শুধুমাত্র টিউশনই করবেন, তাহলে আপনি এই ইংরেজি শুধুমাত্র এই ইংরেজি একটা সাবজেক্ট পড়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। অথবা যে কোনো প্রাইভেট স্কুল অথবা প্রাইভেট কলেজে ইংলিশে লেকচার মারতে পারবেন। কারণ আজকে আমি যেভাবে প্রপার অঙ্ক বানানো কারেক্ট করাচ্ছি এভাবে যদি আপনি স্টুডেন্টকে বোঝান তাহলে স্টুডেন্টের গার্ডিয়ান এবং স্টুডেন্ট অনেকে পাগল হয়ে যাবে। কারণ এইভাবে আপনাকে খুঁটিনাটি কোনো টিচার পড়াবে না। কারণ অনেক টিচার কাছে পড়তে চান না কেন, যদিও আপনি ইংরেজি বেসিক গ্রামার ক্লাস করতে চান না কেন অথবা কোর্স করতে চান না কেন, আপনাকে একদিনেই নাউন শেষ করে দেবে। এবার ভেঙে ভেঙে কোনোদিন পারবে না। আর আমি যেহেতু নাউন সর্বমোট 5 প্রকার, এছাড়া 5টা ক্লাস নেবো নাউন থেকে, যাতে নাউনের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যায়। তো আর 2টা মিনিট অপেক্ষা করে শুনে আপনার হয়তো জীবন বদলে যেতে পারে। আমাদের ফ্রি কোর্সের পাশাপাশি বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। সেখানে মূলত আপনি 7টা ক্লাস করতে পারবেন। 7 লাইভ ক্লাস, তারপরে 30 পরীক্ষা, আবার লেকচার শিট পাবেন। লেকচার শিট পাবেন, আবার আজীবন রেকর্ড সুবিধা পাবেন। আজীবন রেকর্ড সুবিধা পাবেন, আবার গাইডলাইন পাবেন। গাইডলাইন পাবেন। তো 1 মিনিট পরে, তো আর 1 মিনিট পরে এই কালেক্টিভ নাও থেকে বিগত চাকরি পরীক্ষায় আসা যত প্রশ্ন আছে সব ক্লিয়ার করে দেবো। চাকরি পরীক্ষায় আসা যত প্রশ্ন আছে সব ক্লিয়ার করে দেবো।
এখন ক্লিয়ার হবে। তো আর 60 জনের জন্য 60 জনের জন্য কোর্স ফি 410 টাকা। 22, 58, 47, 57 বিকাশ অথবা নগদ সেন্ড মানি। তো শুনো, আর 1 মিনিট বোঝানোর পরে, আর 1 মিনিট করার পরে তারপর বিগত কালেকটিভ নাউন থেকে বিগত 30 বছরের চাকরি প্রক্রিয়া আসা সকল প্রশ্ন অ্যানালাইসিস করে দেবো ইনশাআল্লাহ। এখন তো সাউন্ড ঠিক আছে? এখন কি সাউন্ড ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে না? আচ্ছা দেখুন, আমাদের এই বেসিক ইংলিশ গ্রামার ফ্রি কোর্সের পাশাপাশি আমাদের বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। সেখানে মূলত আপনি ভর্তি হলে 60টা লাইভ ক্লাস করতে পারবেন, 30টা গুগল ফর্মে পরীক্ষা দিতে পারবেন, লেকচার শিট পাবেন। যেরকম ক্লাস হচ্ছে এই ক্লাসের সবগুলো লেকচার শিট পাবেন। তারপর আজীবন টিকট সুবিধা পাবেন। ক্লাসগুলো যেহেতু সিক্রেট গ্রুপে লাইভ ক্লাস হবে, তো যেহেতু ফেসবুক সিদ্ধান্ত নিয়েছে যে 30 দিনের বেশি লাইভ ক্লাস রেকর্ড থাকবে না, কিন্তু আমি ডাউনলোড করে আপনাদের পিডিএফ আকারে সবগুলো ক্লাস দিয়ে দেবো। সেই ক্লাসগুলো আপনারা আজীবন দেখতে পাবেন, সমস্যা নাই। তারপরে গাইডলাইন, ইংরেজিতে কিভাবে ভালো করতে হয়, ইংরেজিতে কিভাবে বেসিক ক্লিয়ার করতে হয়, ইংরেজিতে কিভাবে জীবন থেকে টপার হতে হবে, সবকিছু গাইডলাইন আমি আপনাদের দেব। তো যারা মূলত ক্লাস করে তাদের মধ্যে অনেকে আছে মধ্যবিত্ত, যারা বলে যে টাকার সমস্যার কারণে কোর্সে ভর্তি হতে পারে না, যে 60 টাকা ক্লাস করতে গেলে যে কোনো টিচার কাছে 1000 থেকে 1500 টাকার মতো কোর্স ফি নেবে। তারা আবার অনেক টিচার টাকা দেয় প্রতিদিন ভালো মতো ক্লাস করবে না। এই জন্য অনেক চিন্তা ভাবনা করে মধ্যবিত্ত বেকার ভাই বোনদের কথা চিন্তা ভাবনা করে যে প্রথমে 100 জনকে আমি 410 টাকা ভর্তির সুযোগ দিয়েছিলাম। তার মধ্যে 2 দিনে 40 জন ভর্তি হয়ে গেছে। আর 60 জনকে আমি 410 টাকায় ভর্তির সুযোগ দেব। আর মাত্র 60 জন 410 টাকায় ভর্তির সুযোগ পাবেন। এরপরে কোর্স ফি আপনার জন্য হবে 650 টাকা, একদম ফিক্সড। এবং এই 60 জনের জন্য কোর্স ফি 410 টাকা, একদম ফিক্সড, 1 পয়সা কম হবে না। তো 40 জনের মতো ভর্তি হয়ে গেছে, আর কয়েকজন আমাকে ভর্তির কথা বলছে। 40 জনের মতো ভর্তি হয়েছে, আরো কয়েকজন আমাকে ভর্তির কথা বলছে। এই জন্য বলতেছি, যারা ভর্তি হতে চাচ্ছে তারা সুযোগটা অপচয় না করে দ্রুত এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বার শেষ 3 ডিজিট জানাবেন, অথবা এই পেজে যে পেজে ক্লাস করতেছেন অর্থাৎ বিদ্যুৎ সাব পেজে মেসেজ করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বার শেষ 2 ডিজিট জানাবেন। তাহলে ক্লাস শেষে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দিব। অথবা অথবা টাকা পাঠিয়ে কিনা কমেন্ট বক্সে বলুন, আমি সবার কমেন্ট দেখতেছি। তাহলে আমি আপনাকে নিজে মেসেজ দিয়ে রাখবো। তাহলে ক্লাস শেষে আপনাকে সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। মাথায় রাখবেন যে 410 থেকে আপনার লস যাবে না, 410 টাকা আপনার অপচয় হবে না। এই 410 টাকা দিয়ে আপনার বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এই 410 টাকা দিয়ে আপনি ইংরেজি 0 থেকে একদম টপার হতে পারবেন। এই কোর্স করলে বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, খাদ্য অধিদপ্তর, ভূমি অধিদপ্তর, ইউনিয়ন সমাজকর্মে, তারপর এটিও সহ নন ক্যাডার, ব্যাংক সহ সকল চাকরির প্রস্তুতি 100% কভার হয়ে যাবে। এবং এই কোর্স করার পরে ভবিষ্যতে আর কোনোদিন ইংরেজি কোর্স করতে হবে না। আশা করি
এই কোর্স করার পরে আপনি বাসায় টিউশনি করাতে পারবেন, স্কুল কলেজ ভার্সিটিতে ইংরেজি লেকচার মারতে পারবেন এবং চাকরি পরীক্ষায় ইংরেজিতে একদম 100% ভালো রেজাল্ট করতে পারবেন। এর জন্য বলতেছি যারা ভর্তি হতে চান তারা দেরি না করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে বেশি না এর 60 জনের জন্য 410 টাকা সেন্ড মানি করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা এই বিদ্যুৎ স্যার পেজে একটা মেসেজ করুন অথবা বিদ্যুৎ স্যার পেজে একটা মেসেজ করুন, তারা ক্লাস শেষে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেবো। মাথায় রাখবেন যে আপনি চাচ্ছেন আজকে না কালকে ভর্তি হবো, কালকে ভর্তি হবো, এইভাবে করতে করতে যখন আপনার 60 জন ভর্তি হতে হবে তখন আপনাকে ফিক্সড 650 টাকা দিয়ে ভর্তি হতে হবে। তখন 250 টাকা আপনার বেশি লাগবে, আর পয়সা কম হবে না। আপনি যদি কোনোভাবে বলেন যে স্যার আমার সমস্যা ছিল ভর্তি হতে পারে কিংবা আমার এটা সমস্যা ভর্তি হতে পারে, কোনো মানে কোনো কথা তখন আমরা শুনবো না অথবা মানবো না, তখন আপনাকে 100% 650 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আর এখন আজকে এবং কালকে আপনার 60 জনকে মোট 410 টাকায় ভর্তি হওয়ার সুযোগ দেব। হ্যাঁ, এই ব্যাচে ভর্তি হলে ইংরেজি A to Z একদম জিরো থেকে টপার একদম ক্লিয়ার করে দেবো। ইংরেজি সারা জীবনের ভয় একবারে দূর করে দেবো। আর ক্লাস করে এতটা বেস্ট হবে যে ইংরেজি কোনো নোট অথবা গাইড কেনা প্রয়োজন বা ইংরেজিতে লেকচার সেটা আমি নিচে দিয়ে দেবো আপনাদের, সবকিছু কালেক্ট করা আছে। খুব শীঘ্রই ক্লাস শুরু হয়ে যাবে, ভর্তি শেষ হয়ে গেলে ক্লাস শুরু হয়ে যাবে। তো দেখুন যারা ভর্তি হতে চান তারা দেরি না করে এখনই এই মুহূর্তে দ্রুত ভর্তি হয়ে যান, আর নাহলে কিন্তু পরে সিট পাবেন না, মাথায় রাখবেন। গণিতের পরে ইংরেজি শেষ হয়ে গেলে তারপর গণিত কোর্স চালু হবে। গণিতে এবার পেলি এবং লিখিত উভয় ক্লাস হবে। তো যারা ভাবতেছে আজকে না কালকে ভর্তি হবো, কালকে ভর্তি হবো, এইভাবে যখন 60 জন হয়ে যাবে তখন আর ভর্তি হওয়ার সুযোগ পাবেন না। 2 দিনের মতো 40 জনেরও বেশি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। এই জন্য বলতেছে আর মাত্র 60 জন 410 টাকা সুযোগ পাবেন। এমন হতে পারে যে আজকে 60 জন ভর্তি হয়ে গেছে, তাহলে আপনার আগামীকাল থেকে 650 টাকা ফিক্সড ভর্তি হতে হবে, কোনোভাবে মিস হবে না। গণিত কিছু ক্লাস ফ্রি হবে। তো যারা ভর্তি হতে চান তারা দেরি না করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে 410 টাকা সেন্ড মানি করে কমেন্টে জানান অথবা ইনবক্সে জানান। নিবন্ধন ব্যাচ শুরু হয়েছে, ক্লাস চলমান, 16টার মতো ক্লাস হয়ে গেছে। নিবন্ধন ব্যাচে আজকে রাত 9টায় ক্লাস আছে। একজন আমাকে পরশুদিন বলছিল যে নিবন্ধন ব্যাচে 1000 টাকা দিচ্ছে ভর্তি না, আমি নেই না, কারণ সেখানে 16টাও ক্লাস হয়ে গেছে। তো ঠিক এরকম এই ব্যাচে যখন একটা দুটা ক্লাস হয়ে গেছে তখন আর কেউ ভর্তি হতে পারবেন না, কেউই না। Kamal did not join the army. Uh, the word army is option এটা আছে proper noun, B তে আছে common noun, C তে আছে collective noun,
ডিতে আছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, তাহলে প্রশ্ন বলছে কামাল ডিড নট জয়েন দ্য আর্মি। হ্যাঁ, দ্য ওয়ার্ড আর্মি ইজ, আচ্ছা কামাল ডিড নট জয়েন দ্য আর্মি। হ্যাঁ, দ্য ওয়ার্ড আর্মি ইজ, আর্মিটা কোন নাউন? প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন নাকি মেটাল নাউন? আর্মি মানে কি? আর্মি মানে হচ্ছে সৈন্য দল। আর্মি মানে কি? সৈন্য দল অথবা সৈনিকদের দল। আর্মি মানে কি? সৈন্য দল অর্থাৎ সৈনিকদের দল। তবে সৈনিকের দল মানে কি বুঝছে? সমষ্টি বোঝাচ্ছে, গ্রুপ বোঝাচ্ছে, সময় জাতীয় বোঝাচ্ছে। তাহলে যখন সময় জাতীয় সমষ্টি অথবা গ্রুপ বোঝাবে তখন কি হবে? সেটা কালেকটিভ নাউন হবে। কি হবে? কালেকটিভ নাউন হবে। ক্লিয়ার? আর যদি বলে সোলজার, সোলজার মানে কি? সৈনিক। এটা এক জাতীয় সকল সৈন্যকে বোঝাচ্ছে। যখন এক জাতীয় সকলকে বোঝাবে তখন সেটা কি হবে? কমন নাউন হবে। আর যখন সমজাতীয় অথবা সমষ্টি অথবা গ্রুপকে বোঝাবে তখন কি হবে? কালেকটিভ নাউন হবে। কি হবে? কালেকটিভ নাউন হবে। আর্মিটাকে অবশ্যই অনেকে বলছিলেন যে আর্মিটা কোন নাউন হবে, আর্মিটা কোন নাউন হবে। আসলে আর্মিটা হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা বলুন তো, এখানে কামালটা কোন নাউন? কামালটা কোন নাউন? Ali saw a flock of sheep. Ali saw a flock of sheep. এখানে এখানে ফ্লক, এখানে ফ্লক শব্দটি, এখানে ফ্লক শব্দটি কোন নাউন? এক প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন নাকি মেটাল নাউন? এসে একজন আছে কি জামিয়া নীতি, জামিয়া নীতি। উনি বলছেন যে ৬০ টাকা দিছি। তো জামিয়া নীতি আপনাকে বলতেছে, আপনি মেসেজ চেক করুন। আমি নিচে থেকে আমি নিচে থেকে আপনাকে মেসেজ করছি। আপনাকে মেসেজ দিয়ে রাখলাম, ক্লাসটা শেষ হওয়া মাত্র আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দিব। আপনি ভালো করে চেক করুন যে আমি আপনাকে নিচে থেকে মেসেজ করছি। ক্লাস শেষে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব।
আচ্ছা, আলী স এ ফ্লোক অফ শিপ। এখানে ফ্লোক, এখানে ফ্লোক শব্দটি কোন নাউন? ফ্লোক শব্দটি কোন নাউন? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন? তাহলে ফ্লোক শব্দটি অর্থকে ভেড়ার সমষ্টি। ভেড়ার, ফ্লোক শব্দটি অর্থকে ভেড়ার সমষ্টি। তাহলে যে কোনো সমষ্টি অথবা সমজাতীয় অথবা গ্রুপ বোঝাবে, তাহলে সেটা কি হবে? কালেকটিভ নাউন হবে। আমার জন্য বোর্ডের লেখা। What kind of noun is কোনটি কালেকটিভ নাউন? কোনটি কালেকটিভ, কোনটি কালেকটিভ নাউন? ফেব্রুয়ারি, জুট, লাইব্রেরি, বুক। অপশন এটা আছে ফেব্রুয়ারি, বিটা আছে জুট, সিটা আছে লাইব্রেরি, লাইব্রেরি, ডিতে আছে বুক। তারপরে প্রশ্ন নিচ্ছে কোনটি কমন নাউন, নিচে কোনটি কালেকটিভ নাউন, নিচে কোনটি কালেকটিভ নাউন? অপশন এটা আছে জুন, জুন টিম মান্থ, জুন টিম মা মান দিতে কান্ট্রি। সব এগুলো বিগত সালে করতে আসা প্রশ্ন। আচ্ছা, তাহলে ১ নাম্বার বলছে নিচে কোনটি কালেকটিভ নাউন, অর্থাৎ কোনটি কালেকটিভ নাউন? অপশন এটা আছে ফেব্রুয়ারি। পয়েন্ট দেখে, আচ্ছা আপনারা বলেন ফেব্রুয়ারিটা কোন নাউন? ফেব্রুয়ারিটা কোন নাউন? ফেব্রুয়ারি কি একটা মাসের নাম? ফেব্রুয়ারি কি একটা মাসের নাম? তো যেহেতু একটা নির্দিষ্ট মাসের নামকে ফেব্রুয়ারি, যে মেয়েদের ইংরেজিতে কি মাস চলতেছে? মে মাস চলতেছে। তারা তাহলে ঠিক এর ফেব্রুয়ারি কি একটা নির্দিষ্ট মাসের নাম, যেহেতু নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তারা নির্দিষ্ট করে বোঝালে কি হবে? প্রপার নাউন হবে। মাথা রাখবেন, যখনই কোনো কিছু নির্দিষ্ট করে বুঝাবে তখন কি হবে? সেটা প্রপার নাউন হবে। অপশন বিতে আছে জুট, জুট এটা কি মেটাল নাউন, এটা আগামীকাল ক্লাস হবে। ডিতে আছে বুক, বুক মানে কি বই, এক জাতীয় সকল বইকে বোঝাচ্ছে, যেমন গল্পের বই হতে পারে, উপন্যাসের বই হতে পারে, তারপরে কৌতুকের বই হতে পারে, পড়ার বই হতে পারে, যে কোনো বই হতে পারে। তো এক জাতীয় সকল বইকে বোঝাচ্ছে, যেহেতু এক জাতীয় সকল বইকে বোঝাচ্ছে অথবা অনির্দিষ্ট সকল বইকে বোঝাচ্ছে, এই জন্য এই বুকটা কি হবে? কমন নাউন হবে। তারা, আচ্ছা ঠিক আছে লাইব্রেরি, লাইব্রেরি মানে কি বইয়ের সমষ্টি, অর্থাৎ গ্রন্থাগার। আচ্ছা দেখুন, এই বুক মানে বই, আর বইয়ের সমষ্টিটাকে লাইব্রেরি, বইয়ের সমষ্টিকে লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরিতে সকল বইয়ের সমষ্টি থাকে, তাই না? তাহলে বুকটা হচ্ছে কমন নাউন আর লাইব্রেরিটা হচ্ছে কালেকটিভ নাউন। শুধু মাথায় রাখবেন, কালেকটিভ নাউন সবসময় কমন নাউনের সমষ্টি হবে, কালেকটিভ নাউন সবসময় কমন নাউনের সমষ্টি হবে। তাহলে বুকের সমষ্টিকে লাইব্রেরি, তাহলে লাইব্রেরিটাকে কালেকটিভ নাউন। ক্লিয়ার? তারপরটা বলছে নিচে কোনটি কালেকটিভ নাউন? অপশন এ আছে জুন, বিতে আছে টিম, সিতে আছে মান্থ, ডিতে আছে কান্ট্রি।
তাহলে প্রশ্ন হচ্ছে নিচে কোনটি কালেকটিভ নাউন? অপশন এ আছে জুন। জুন কি? একটা নির্দিষ্ট মাসের নাম। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এগুলো হচ্ছে 12 মাসের নাম। তাহলে 12টা মাসে নির্দিষ্ট করে একটা একটা করে মাসের নাম। তারা তার নামটা কি হবে? কমন নাউন হবে। এবং যেটা নির্দিষ্ট করে মাস বোঝাচ্ছে তাহলে ওটা কি হবে? প্রপার নাউন হবে। এই যেখানে লক্ষ্য করুন, জুন মানে কি? একটা নির্দিষ্ট মাসের নাম, তাহলে জুন হচ্ছে প্রপার নাউন। আর এই যেখানে মাস, মাস মানে কি? মাস, এটা যে কোনো মাস হতে পারে। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, যে কোনো মাস হতে পারে। অর্থাৎ এক জাতীয় সকল মাসকেই বোঝাচ্ছে। এক জাতীয় সকল মাসকে বোঝাচ্ছে। মাসকে বোঝাচ্ছে, এই জন্য মাসটা কি হবে? মাসটা হবে কমন নাউন। তারা আচ্ছা, কান্ট্রি। কান্ট্রি মানে কি? দেশ। কান্ট্রি মানে কি? দেশ। যেমন আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। বাংলাদেশ একটা নির্দিষ্ট দেশের নাম। তারা আচ্ছা, দেশে তো পৃথিবীতে অনেক দেশ আছে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, লন্ডন, জাপান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, সব অনেক দেশ আছে। তারা আচ্ছা, তাহলে একে কান্ট্রি মানে দেশ। কান্ট্রি মানে দেশ, অর্থাৎ এক জাতীয় সকল দেশকে বোঝাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, লন্ডন, অস্ট্রেলিয়া, সকল দেশকে বোঝাচ্ছে। অর্থাৎ এক জাতীয় অথবা অনির্দিষ্ট সকল দেশকে বোঝাচ্ছে। তো এক জাতীয় অথবা অনির্দিষ্ট সকলকে বোঝালে সেটা কি হবে? কমন নাউন হবে। এটা কিন্তু গতকাল ক্লাসে একবার ক্লিয়ার করে দিয়েছে যে কান্ট্রিটা হচ্ছে কি? কমন নাউন। অপশন বি তে আছে টিম। টিম মানে কি? খেলোয়াড়দের সমষ্টি। টিম অথবা স্কোয়াড, এটা হচ্ছে কি? খেলোয়াড়দের সমষ্টি। টিম অথবা স্কোয়াড কি? খেলোয়াড়দের সমষ্টি। আচ্ছা, তাহলে প্লেয়ার মানে কি? খেলোয়াড়। প্লেয়ার মানে কি? খেলোয়াড়। এটা যে কোনো খেলোয়াড়কে বোঝানো যেতে পারে। তাহলে যেহেতু প্লেয়ার মানে খেলোয়াড়, অর্থাৎ এক জাতীয় সকল খেলোয়াড়কে বোঝাচ্ছে, এর জন্য প্লেয়ারটা হবে কমন নাউন। আর এটা হচ্ছে টিম। টিম মানে হচ্ছে খেলোয়াড়দের সমষ্টি। সবসময় মাথায় রাখবেন, কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউনের সমষ্টি। কালেকটিভ নাউন কি? কমন নাউনের সমষ্টি। তাহলে প্লেয়ার যদি কমন নাউন হয়, তাহলে প্লেয়ারের সমষ্টি কি হবে? টিম অথবা স্কোয়াড হবে। টিম মানে কি? খেলোয়াড়দের সমষ্টি। ক্লিয়ার? তাহলে টিমটা কি হবে? কালেকটিভ নাউন হবে। আজকে তোমরা লাইভে কেউ নাই বেশি। এত 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 কম রেসপন্স পালে আপনাদের জন্য আর আগামীকাল থেকে ফ্রি ক্লাস নেব না। যেহেতু সবাইকে আগে বলা হয়েছে যে আজকে সন্ধ্যা 7টায় রাতটা সবাই, তারপর যেহেতু অনেকেই নেই, এই জন্য তাহলে আপনাদের রেসপন্স কম। মাথায় রাখবেন, রেসপন্স কম বলে আমি আর ফ্রি ক্লাস নেব না। তো সাউন্ড ক্লিয়ার বোঝা যাচ্ছে। সাউন্ড বাড়াই দেন। এখন ক্লিয়ার। অপশন এটা আছে ইন্ডিয়া, বয়, ক্লাস, দিতে আছে বুক।
যেখানে শেষ আর লাগবে না। কালেকটিভ নাউন, তাহলে নিচে কোনটি কালেকটিভ নাউন অথবা কোনটি কালেকটিভ নাউন? অপশন এটা আছে ইন্ডিয়া। ইন্ডিয়া কি একটা দেশের নাম? ইন্ডিয়া কিসের নাম? একটা দেশের নাম। ইন্ডিয়ার নির্দিষ্ট একটা দেশের নাম। যেহেতু ইন্ডিয়া একটা নির্দিষ্ট দেশের নাম, এই জন্য ইন্ডিয়াটা কি হবে? ইন্ডিয়াটা হচ্ছে প্রপার নাউন হবে। তারপরে বয়, বয় মানে কি? বালক। যেমন আমার নাম ভিতু, তোমার নাম রনে, তার নাম আসিফ, তার নাম রাজু, এরকম তো হতে পারে। তবে বিদ্যুৎ একটা নির্দিষ্ট ছেলের নাম। আমার নির্দিষ্ট নাম কি? বিদ্যুৎ। তোমার নির্দিষ্ট নাম কি? রনি, রাজু, আসিফ, যেকোনো হতে পারে নাকি? আচ্ছা, তার নামটা যেহেতু নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে, আর অনির্দিষ্ট যদি সকল ছেলেকে বোঝায়, অনির্দিষ্ট সকল ছেলেকে বোঝাচ্ছে, যেমন বিদ্যুৎ, রনি, রাজু, তারপরে শফিক, রহিম, করিম সকলকে বোঝাচ্ছে, তাহলে সেটা হবে কি? বয়। বয় মানে কি? বালক। তো সকল ছেলেকে বোঝাচ্ছে, অনির্দিষ্ট অথবা এক জাতীয় সকল ছেলেকে বোঝাচ্ছে। তাহলে অনির্দিষ্ট অথবা এক জাতীয় সকলকে বোঝালে সেটা কি হবে? কমন নাউন হবে। কি হবে? কমন নাউন হবে। তারপর যেটা আছে বুক। বুক মানে কি? বই। বুক মানে কি? বই। এটা কিন্তু যে কোনো বই হতে পারে, গল্পের বই হতে পারে, তারপরে কবিতার বই হতে পারে, কৌতুকের বই হতে পারে, রসন বই হতে পারে, পদার্থ বই হতে পারে, ইংরেজি বই হতে পারে, গণিত বই হতে পারে, যে কোনো বই হতে পারে। তাহলে বুক, বুক মানে কি? এক জাতীয় সকল বইকে বোঝাতে, বিভিন্ন করে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, যেটা পদার্থ বই কিংবা রসন বই, এগুলো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। মানে বই মানে অনির্দিষ্ট সকল বইকে বোঝাচ্ছে। এই জন্য বুকটা কি হবে? কমন নাউন হবে। আচ্ছা, তারপর ক্লাস। ক্লাস মানে কি? শ্রেণী। ক্লাস মানে কি? শ্রেণী। যেমন এখানে দেখুন স্টুডেন্ট। স্টুডেন্ট, স্টুডেন্ট মানে কি? ছাত্র ছাত্রী। এখানে যে কোনো ছাত্র ছাত্রীকে বোঝানো যেতে পারে, যে কোনো ছাত্র ছাত্রীকে বোঝানো যেতে পারে। কিন্তু এই ছাত্র ছাত্রীদের সমষ্টিটা হচ্ছে কি? ক্লাস। একটা ক্লাসে কি একজন ছাত্র ছাত্রীদের করতে পারবে? পারে না। তাহলে ছাত্র ছাত্রীদের সমষ্টি, ছাত্র ছাত্রীদেরকে সমষ্টি। তাহলে স্টুডেন্টটা যদি কমন নাউন হয়, তাহলে কমন নাউনের সমষ্টি হবে ক্লাস। ক্লাস হবে, কারণ স্টুডেন্ট মানে কি? ছাত্র, যে কোনো ছাত্র ছাত্রী হতে পারে। ছাত্রছাত্রীর সমষ্টি হিসেবে ক্লাস, সেখানে কি? শ্রেণী। একটা শ্রেণীতে কিন্তু অনেক ছাত্রছাত্রী থাকে, অর্থাৎ ছাত্রছাত্রীকে স্টুডেন্টের সমষ্টি থাকে, তাই না? যেমন আমি এখানে একা ক্লাস করাচ্ছি। শুধু মাথায় রাখবেন যে কমন নাউনের সমষ্টি হবে কালেকটিভ নাউন। কমন নাউনের সমষ্টি হবে কালেকটিভ নাউন। এখন যাবে
যারা মনে করতেছেন যে আমার তো এগুলো শেখা বয়স শেষ হয়ে গেছে, আরে বাবা, তুমি যে ক্লাস 6-7 এগুলো গ্রামার শিখছো, তুমি যে ক্লাস 6-7 যে গ্রামার গুলো, সেই গ্রামার গুলো পারো, এভাবে কেউ শিখাইছে আপনাকে? হ্যাঁ, সম্ভব না। এখন শিখে রাখুন, সারা জীবন কাছে যাবে। শিখার কোনো বয়স নাই, এগুলোই আপনার চাকরির পরীক্ষায় লাগবে। কমন নাউন, কালেক্টিভ নাউন, প্রপার নাউন থেকে তো চাকরির পরীক্ষায় 100% প্রশ্ন আসবে। নাউন থেকে তো প্রশ্ন আসেই চাকরির পরীক্ষায়। তাহলে এমন ভাবে নাউনের 14 গোষ্ঠী ক্লিয়ার করতে হবে যাতে করে আর বিগত সারা চাকরির প্রশ্ন পড়া লাগে না। যাতে করে নাউন থেকে যেখান থেকে প্রশ্ন আসছে এভাবে প্রশ্ন আসছে যাতে আমরা চোখ দিয়ে দেখা মাত্র অ্যান্সার করতে পারি। কারণ নাউনের বেসিক একবার 14 গোষ্ঠী ক্লিয়ার করে ফেলবো। নাউন থেকে যেভাবে যেখান থেকে প্রথম 100% আনসার করতে পারবে। আচ্ছা, তারপরটা বলছে নিচে কোনটি কালেকটিভ নাউন? নিচে কোনটি কালেকটিভ নাউন? অপশন এ আছে ব্যাং, ডিতে আছে ঢাকা, সিতে আছে কুমির, ডিতে আছে এলিফ্যান্ট। মাইক্রোফোন ডিস্টার্ব করতেছে, বন্ধ হচ্ছে আবার চলছে, বন্ধ হচ্ছে আবার চলতেছে। আচ্ছা দেখো, নিচে কোনটি কালেকটিভ নাউন? তাহলে এতক্ষণ লেকচার মারলাম কি এমনি এমনি নিজে নিজে? আচ্ছা, নিচে কোনটি কালেকটিভ নাউন? অপশন এ আছে ব্যাং, সিতে আছে ঢাকা, ডিতে আছে ঢাকা, সিতে আছে কুমির, ডিতে আছে পেন। তাহলে অপশন এ আছে ব্যাং। ব্যাং মানে কি? ব্যাং। ব্যাং মানে কি? ব্যাং। আর এখানে কিন্তু নির্দিষ্ট, এখানে কিন্তু নির্দিষ্ট করে শোনা হলে ব্যাংক, জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক, তারপরে গ্রামীণ ব্যাংক কিন্তু বুঝাচ্ছে। এখানে ব্যাংক মানে অনির্দিষ্ট এক জাতীয় সকল ব্যাংকে বোঝাচ্ছে। এর মধ্যে কিন্তু গ্রামীণ ব্যাংক হতে পারে, ইসলামী ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংক হতে পারে, অর্থাৎ এক জাতীয় সকল ব্যাংকে বোঝাচ্ছে, অথবা অনির্দিষ্ট সকল ব্যাংকে বোঝাচ্ছে। তাহলে এক জাতীয় বোঝানোটা কি হবে? কমন নাউন হবে। এক জাতীয় বোঝানোটা কি হবে? কমন নাউন হবে। তাহলে এখানে ব্যাংকটা কি নাউন? কমন নাউন। অপশন বিতে আছে ঢাকা। ঢাকা, ঢাকা কি একটা নির্দিষ্ট স্থানের নাম? ঢাকা কি একটা নির্দিষ্ট স্থানের নাম? এছাড়া অপশন মিম আছে ব্যাংক কমন নাউন, ঢাকা প্রপার নাউন, কমিট কালেকটিভ নাউন, এলিফ্যান্ট কমন নাউন। এই তো দেখুন, সে ক্লাস করে সব ক্লিয়ার হয়ে গেছে। এখন তো এগুলো দুধ ভাত, এগুলো চোখে দেখা মাত্র বুঝতে পারবেন যে কোনটা কোন নাউন। দুধ ভাত, চোখে দেখা মাত্র আনসার করুন। কারণ কমন নাউন এবং প্রপার নাউনে এমন ভাবে ক্লাস করেছে যাতে করে আমি আশা করি ভবিষ্যতে আর কোনদিনই প্রপার নাউন এবং কমন নাউন আর আজকের পর থেকে কালেকটিভ নাউনের সমস্যা হবে না। কারণ এটা তো আমরা আগে কথা ব্যাংক, ব্যাংকটা হচ্ছে কমন নাউন, কারণ ব্যাংক মানে এক জাতীয় সকল ব্যাংকে বোঝাচ্ছে, তাহলে ব্যাংকটা কমন নাউন। অপশন বিটা আছে ঢাকা। ঢাকা কি একটা নির্দিষ্ট স্থানের নাম। তাহলে নির্দিষ্ট কথাটা উল্লেখ আসলে প্রপার নাউন। নির্দিষ্ট কথাটা উল্লেখ আসলে প্রপার নাউন। কারণ যখন কোনো কিছু নির্দিষ্ট করে বুঝতে হয়, অর্থাৎ কোন ব্যক্তি, বস্তু, স্থান বা প্রভৃতির নাম নির্দিষ্ট করে বুঝাবে, সেটা কি হবে? প্রপার নাউন হবে। শুধুমাত্র নির্দিষ্ট করে বোঝালে প্রপার নাউন, অনির্দিষ্ট অথবা এক জাতীয় সকল বোঝাবে সেটা হচ্ছে কমন নাউন, আর সমজাতীয় অথবা সমষ্টি বোঝাবে সেটা হবে কালেক্টিভ নাউন। ঢাকা যেহেতু একটা নির্দিষ্ট স্থানের নাম, এই জন্য ঢাকা কি হবে? প্রপার নাউন হবে। কমিট, কমিট মানে হচ্ছে সমিতি। কমিট, কমিট মানে কি? সমিতি। আচ্ছা, একটা সমিতিতে একজন সদস্য থাকে, একজন সদস্য থাকে না, মানে সদস্যদের সমষ্টি থাকে, অর্থাৎ সদস্যদের একটা দল থাকে। আচ্ছা, আপনাদের একটা বিষয় কি জানেন যে এই যে জিনিসটা বুঝবেন যে কমিট মানেটা কি? এই জিনিসটা যে বলতে না জানতে না পারে তো অনেকে অ্যান্সার করতে পারতেছে না। তো এগুলো দেখে অ্যান্সার করতে পারেন। এলিফ্যান্ট মানে হাতি, এখানে হাতি মানে এক জাতীয় সকল হাতিকে বোঝাচ্ছে, নির্দিষ্ট করে কোনো হাতিকে বোঝাচ্ছে। তাহলে হাতিটা হচ্ছে কি কমন নাউন। তাহলে ব্যাং যদি কমন নাউন, ঢাকাও ঢাকা হচ্ছে প্রমাণ নাউন, আর এলিফ্যান্টটা হচ্ছে কমন নাউন। তাহলে বাকি থাকলো কি? কমিট। তাহলে কমিটটা হচ্ছে কালেক্টিভ নাউন। কমিট মানে কি? সমিতি। কমিট মানে হচ্ছে সমিতি। কমিট মানে হচ্ছে সমিতি, যেটার মতো সদস্যদের সমষ্টি, সদস্যদের সমষ্টি, শুধু মাথায় রাখবেন। তাহলে মেম্বারটা কি হবে? মেম্বার মানে কি? সদস্য। তাহলে মেম্বার মানে কি? সদস্য। আর সদস্যরা তো কমন নাউন তারা।
তাহলে এক জাতীয় সকল সদস্যকে বোঝাচ্ছে। তাহলে সদস্য কালেক্টিভ নাউন কি হবে, মেম্বারের কালেক্টিভ নাউন কি হবে, অবশ্যই কমিট। কমিট মানে কি, সমিতি মানে সদস্যদের, সদস্যদের সমষ্টি, একটা সদস্যদের দল। আশা করি আজকের পর থেকে কালেক্টিভ নাউন নিয়ে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। যে কোনো চাকরির পরীক্ষায় যদি প্রপার নাউন, কমন নাউন এবং কালেক্টিভ নাউন থেকে প্রথম আসে, তো 100% তুই 1 মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ। এই যে একজন আছে জাকিয়া সুলতানা শিমু, জাকিয়া সুলতানা শিমু, উনি কমেন্ট করে বলছে 122 নাম্বার থেকে সেন্ড করেছে। তো আমি জাকিয়া সুলতানা শিমুকে উল্লেখ করে বলতেছে আপনি মেসেজ চেক করুন। আমি নিজে থেকে আপনাকে মেসেজ করছি, এখন ক্লাস শেষ হলে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। আমি নিজে থেকে আপনাকে সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। তো আজকের ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কে কে ছিলেন, এমন কেউ আছেন যে আজকের ক্লাসটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত করতেছেন, অথবা আজকের ক্লাসটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, এমন কেউ আছেন? জান্নাতুল ওয়াসিম বাবুনি, আপনি আপনার মেসেঞ্জারে চেক করে দেখেন, বেসিক ইংলিশ আমার কোচ সিক্রেট গ্রুপে আপনাকে যুক্ত করে দিচ্ছি। হ্যাঁ, কাউ কমন নাউন, একজন কি বলেন যে কাউ, গরু ছাগল এগুলো কমন নাউন? হ্যাঁ, দেখুন কাউ, কাউ হচ্ছে কমন নাউন, আর একটা হচ্ছে ক্যাটেল, ক্যাটেল হচ্ছে কালেকটিভ নাউন। এই দেখুন, যে কোনো সমস্যা থাকলে বলতে পারবেন। যে কাউ, কাউ মানে কি গরু, এক জাতীয় সকল গরুকে বোঝাচ্ছে। কাউ মানে কি গরু, এক জাতীয় সকল গরুকে বোঝাচ্ছে, এখানে কাউটা হচ্ছে কমন নাউন। আর হচ্ছে ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু, এখানে কিন্তু গরু ছাগল হাঁস মুরগি, গরু ছাগল হাঁস মুরগি সকলকে বোঝাচ্ছে। তাহলে ক্যাটেলটা কি গবাদি পশু, অর্থাৎ যেমন কাউ, তারপরে গরু ছাগল হাঁস মুরগি এগুলো কি সমষ্টিটা হচ্ছে ক্যাটেল, গবাদি পশু। এছাড়া ক্যাটেলটা কি হবে, কালেকটিভ নাউন হবে। তো আজকে ক্লাস কেমন লাগলো আপনাদের? যারা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত লাইভে যুক্ত ছিলেন, যারা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত লাইভে যুক্ত ছিলেন, অর্থাৎ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করছেন, আজকে ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগলো? ক্লাস করে উপকৃত হচ্ছেন? আচ্ছা, তো যেহেতু হচ্ছে না 2টা মিনিট অপেক্ষা কোনো হয়তো আপনার জীবনটা পড়লে যেতে পারে, আর এই 2টা মিনিট অপেক্ষা না করে আপনার জীবন তো অনেক কিছু হারিয়ে যেতে পারে। জাস্ট আর 2টা মিনিট অপেক্ষা করুন। বেসিক ইংলিশ গ্রামার কোর্স, আমাদের ফ্রি কোর্সের পাশাপাশি বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। সেখানে মূলত আপনি 7টা লাইভ ক্লাস পাবেন, 7টা লাইভ ক্লাস পাবেন, আবার 30+ পরীক্ষা পাবেন। প্রতিটা পরীক্ষা গুগল ফর্মে, আবার আজীবন রেকর্ড সুবিধা পাবেন, আজীবন রেকর্ড সুবিধা পাবেন, আবার লেকচার শিট পাবেন,
লেকচার শিট পাবেন, আবার গাইডলাইন পাবেন, গাইডলাইন পাবেন। লক্ষ্য করুন আচ্ছা শুনো, আমাদের ফ্রি কোর্সের পাশাপাশি বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। সেখানে মূলত আপনি 7টা লাইভ ক্লাস করতে পারবেন। প্রতিটা ক্লাসে অনেক তথ্যবহুল ক্লাস হবে। একদম ক্লাসে খুঁটি নাটি সবকিছু ভেঙে ভেঙে আপনাদের বোঝানো হবে। তারপর এই 7টা ক্লাস করার পরে আপনার আর কোনো বইয়ের প্রয়োজন হবে না। এই ক্লাসের মধ্যে সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে 30+ পরীক্ষা থাকবে। প্রতিটা পরীক্ষা গুগল ফর্মে হবে। এই পরীক্ষাগুলো এই যে আছেন একজন রুকসানা খাতুন, উনি কমেন্টে বলছেন যে আমি একটু পর টাকা সেন্ড করবো, লাইভ তো শেষ, তাহলে আপনাকে কোথায় মেসেজ করবো? তো আমি রুকসানা খাতুনকে উদ্দেশ্য করে বলতেছি, আমি নিচে থেকে আপনাকে মেসেজ করছি। আপনি আমাকে আপনি আপনি আমাকে পেজে মেসেজ করবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা দেখুন, তারপরে 30+ পরীক্ষা থাকবে। প্রতিটা পরীক্ষা হবে গুগল ফর্মে। পরীক্ষা নিলেই বোঝা যাবে যে আপনার কোন জায়গায় সমস্যা আছে, কি সমস্যা আছে। যদি আপনার কোনো জায়গায় সমস্যা থাকে, বুঝতে যদি সমস্যা হয়, তাহলে আমি আপনাকে নিজে হাতে করে বুঝে দেবো সমস্যাটা। জীবন রেকর্ড সুবিধা থাকবে। যেহেতু যেহেতু জীবন রেকর্ড সুবিধা থাকবে, যেহেতু ফেসবুক সিদ্ধান্ত নিয়েছে 30 দিন পর লাইভ ক্লাস থাকবে না। এর জন্য আমি প্রতিটা ক্লাস আপনাদের রেকর্ড করে অর্থাৎ ডাউনলোড করে আবার পিডিএফ আকারে ছেড়ে দেবো, যাতে করে সারা জীবনে এই ক্লাসগুলো দেখতে পাবেন কোনো সমস্যা না। যেমন ফ্রি ক্লাস 30 দিন পর ডেট হয়ে যাবে, কিন্তু সিক্রেট গ্রুপে এই ব্যাচের ক্লাসগুলো আজীবন থেকে যাবে। আপনারা যে কোনো সময় দেখে নিতে পারবেন। এই ক্লাসগুলো আপনাদের হক, এই ক্লাসগুলো আমি আপনাদের জন্য আজীবন রেখে দেবো, সমস্যা না। লেকচার শিট পাবেন। প্রত্যেকটা ক্লাসে যে লেকচার গুলো মারবো, সব লেকচার শিট আপনাদের হাতে দেবো, ইনবক্সে দিয়ে দেবো। আপনি এখনই ভর্তি হওয়া মাত্র, আপনি যদি এখনই ভর্তি হয়ে চান, তাহলে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেবো। ওখানে এই লেকচার শিট গুলো সব পেয়ে যাবেন। তারপরে গাইডলাইন, ইংরেজিতে কিভাবে ভালো করতে হয়, কিভাবে ইংরেজিতে 0 থেকে টপার হবেন, কিভাবে ইংরেজিতে বেসিক ক্লিয়ার করবেন, সবকিছু গাইডলাইন আপনাকে দেওয়া হবে। এখন যেহেতু 60 জনের কথা বলছিলাম, তার মধ্যে তো 5-6 জন ভর্তি হয়ে গেছে। আপনারা তো দেখলেন। আমি তো 55 জনের মতো সুযোগ পেলাম। আচ্ছা যাই হোক, 60 জনের মতো সুযোগ দেয়। প্রথম প্রথম 60 জনের জন্য কোর্স ফি 410 টাকা। ভর্তি হতে চাইলে 013-22-58-47 এই নাম্বারে বিকাশ অথবা নগদ সেন্ড মানি করুন। তো তো অনেকে আছেন যারা ভাবেন যে আমি মধ্যবিত্ত, টাকা পয়সার সমস্যা, ভর্তি হতে পারতেছে না, তাদের উদ্দেশ্যে আমি 100 জনকে সুযোগ দিয়েছিলাম যে মাত্র 410 টাকা, 100 জনকে 410 টাকায় ভর্তির সুযোগ দিয়েছিলাম। তার মধ্যে 40 জন থেকে 45 জনের মতো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। আর মাত্র 60 জনকে আমি 410 টাকায় ভর্তির সুযোগ দেব। তারপরে কোর্স ফি হবে 650 টাকা, একদম ফিক্সড। এবং এই 60 জনকে 410 টাকা ফিক্স দিয়ে ভর্তি হতে হবে। যারা ভর্তি হতে চাচ্ছেন, যারা বেসিক ইংলিশ গ্রামার 0 থেকে টপার হতে চাচ্ছেন, যারা ইংরেজিতে দক্ষ হতে চাচ্ছেন, যারা ইংরেজিতে একদম পানির মতো সহজ করতে চাচ্ছেন, তারা দেরি না করে দ্রুত এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে, বেশি না,
410 টাকা সেন্ড করে এখন এই মুহূর্তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারে লাস্ট 3 ডিজিট জানাবেন, অথবা যে পেজে লাইভ ক্লাসটি করতেছেন, বিদ্যুৎ সাব পেজে লাইভ ক্লাসটি করতেছে এই পেজে মেসেজ করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বার লাস্ট 3 ডিজিট জানাবেন। তাহলে ক্লাস শেষে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। 100 জনের মধ্যে তো 40 জন হয়ে গেছে, আর 60 জন বাকি আছে। আমি বলছিলাম তো 100 জনকে সুযোগ দিয়েছিলাম, তার মধ্যে 40 জনের মতো ভর্তি হয়ে গেছে, আর 60 জন বাকি আছে। তবে আজকে যারা ভর্তি হবেন সবাইকে আমি 410 টাকা ভর্তির সুযোগ দেবো। আজকে যারা ভর্তি হবেন সবাইকেই 410 টাকা ভর্তির সুযোগ দেবো। আর যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে, যারা আজকে ভর্তি হতে পারতেছে না, মানে ইচ্ছা আছে 100% আগামীকাল ভর্তি হতে পারবেন, কিন্তু এখন রাত হওয়ার কারণে বাইরে যেতে পারতেছে না, যাদের বাসায় গ্রামে, তারা আমাকে মেসেজ করে সিটটা বুকিং করে রাখতে পারবেন। তাহলে আগামীকাল দুপুরে 1টার মধ্যে আপনাকে 100% ভর্তি হতে হবে। আর আপনি যদি আগামীকাল 100% ভর্তি হতে না পারেন তাহলে মেসেজ করবেন না। আর যদি আগামীকাল যদি 100% ভর্তি হতে পারেন তাহলে 60 জনের মধ্যে আপনার সিটটা আমি বুকিং করে রাখবো। তাহলে আপনি ভর্তি হতে পারবেন 410 টাকায়। এই সুযোগ মিস করলে আর পাবেন না। দেখুন সবাই কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে, 7 জন হয়ে গেলে আর সুযোগ পাবেন না। এই যে একজন আছে সোনিয়া আক্তার শিরিন, উনি বলছে যে টাকা পাঠাইছেন, ওনাকে আমি মেসেজ করে রাখছি, এখন আমি ওনাকে সিলেক্ট গ্রুপে যুক্ত করে দেবো। যাই হোক, হ্যাঁ এটা শুধু ইংরেজির জন্য, কারণ ইংরেজি বেসিক ক্লাস নিতে 60টারও বেশি ক্লাস নিতে হবে। কারণ ইংরেজি এটা বেসিক ক্লাস হয়েছে ভাই, এখানে শুধু শর্টকাট শেখাবো না, এখানে একদম বেসিক খুঁটিনাটি সব শেখানো হবে। এই জন্য এই ব্যাচের মধ্যে অন্য কোনো ক্লাস হবে না, একদমই ইংরেজিতে আপনাদের যেভাবে হোক জিরো থেকে টপার বানিয়ে ছাড় দেবো। এই জন্য এই ব্যাচের মধ্যে অন্য কোনো ক্লাস হবে না, শুধুমাত্র ইংরেজি ক্লাস হবে। ইংরেজি থেকে 60টা ক্লাস হবে, ম্যাথ ক্লাস আর পরে হবে ইংরেজি কোর্স শেষ হয়ে গেলে। যারা ভাবতেছেন যে একসাথে ইংরেজি এবং গণিত ক্লাস নেবা, ওটা হবে না, আগে ইংরেজিতে বস হতে পারে। দেখলেন তো গতকালকে চাকরি পরীক্ষার প্রশ্ন তো দেখলেন, যে এখন আর বিগত সাল চাকরি প্রশ্ন থেকে প্রশ্ন আসতেছে না, যে বেসিক ক্লিয়ার না হলে চাকরি পরীক্ষায় কোনোভাবে টেকা সম্ভব না। এই জন্য আগে বেসিক ক্লিয়ার করেন, তারপরে অন্য সাবজেক্ট চিন্তা করেন। হ্যাঁ মোবাইল দোকান থেকে অথবা যেখান থেকে আপনার টাকা পাঠানোর সমস্যা নাই। আপনি শুধু নাম্বার, যে যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বার লাস্ট 2 ডিজিট চালাবেন, তাহলে হয়ে যাবে। পেড 4-5 মাস সময় লাগবে, এমনও হতে পারে যে শেষ দিকে আসে 3 মাসের মধ্যে ক্লাস শেষ করে দিতে পারে, তবে 60টার বেশি ক্লাস হবে। সেক্ষেত্রে আপনি যদি এখন ভর্তি হন তাহলে আপনাকে আমি এখন সিক্রেট গ্রুপে যুক্ত করে দেবো, সেখানে লাইভ ক্লাস হবে, সেখানে ক্লাস দেখতে পাবেন, ভর্তি না হলে ক্লাস দেখতে পারবেন না। আচ্ছা, তো দেখুন যারা যারা 7 জনের মধ্যে ভর্তি হতে চাচ্ছেন 410 টাকা সুযোগ নিতে চাচ্ছে, তা ভর্তি হয়ে যান, আর না হলে কিন্তু 650 টাকা ভর্তি হতে হবে। যাই হোক, আজকে ক্লাস এখান থেকে শেষ, সবাই ভালো থাকবেন,
আল্লাহ হাফেজ। আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায় মেটারাল নাউন থেকে ক্লাস হবে। ক্লাসের জন্য কে কে প্রস্তুত আছেন এবং কে কে ক্লাস করবেন? সপ্তাহে 3 দিন ক্লাস হবে। ক্লাসের সময় হবে রাত 9টায়। রাত 9টায়। রাত 9টায়। যদি কেউ কোনো সমস্যার কারণে ক্লাসে উপস্থিত থাকতে না পারে তাহলে পরে রেকর্ড ক্লাস দেখে নিতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, ভাবতেছেন যে আজকে না কালকে ভর্তি হবে, কালকে ভর্তি হবে, কালকে ভর্তি হবে, এইভাবে করতে করতে দেখবেন সময়টা শেষ হয়ে যাবে, তখন 250 টাকা ফিতে ভর্তি হবে, বেশি ফিতে ভর্তি হতে হবে। আচ্ছা, যাই হোক, 9টায় আমাদের নিবন্ধন ব্যাচে ক্লাস আছে, এই জন্য আজকে ক্লাস এখান থেকে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায়। আসসালামু আলাইকুম।